इंशाअल्लाह ई दिन की
কেন্দ্র করে কিছু কথা বলবো। এই দিন 10 মুহররম বা আশুরার দিন, এই দিন অত্যন্ত দামি দিন এবং এই মাসও আল্লাহ পাকের কাছে দামি মাস, গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস। তো এই মাসে আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন। তবে সেখানে আবার ঘটনা বলার ক্ষেত্রে, কিসসা বলার ক্ষেত্রে কম বেশি করা হয়। কিছু আছে দলিল ভিত্তিক, আবার কিছু ঘটনা আছে এমন যে ঘটনাগুলো দুর্বল দলিল ভিত্তিক। দলিল আছে কিন্তু দলিলটা দুর্বল। আবার কিছু ঘটনা আছে এমন যে ঘটনাগুলো জাল দলিল, অর্থাৎ বানানো মিথ্যা। তো 3 ধরনের ঘটনাই এই দিনকে কেন্দ্র করে বলা হয়। তো এই দিন আসলে যে সমস্ত ঘটনাগুলো বলা হয় অধিকাংশ ঘটনারই কোনো ভিত্তি নেই। কোরআন এবং হাদিস দ্বারা এর কোনো প্রমাণ নেই। তো আল্লাহ তাআলা এই দিনকে দাবি বানিয়েছেন, এই মাসকে অত্যন্ত দাবি বানিয়েছেন। পাশাপাশি এই মাস এবং এই দিনকে পালনের তরিকাও বলে দিয়েছেন। যে এই দিনটা দামি, মাসটাও দামি, দামি মাসের দামি দিন। তাহলে দামি মাসের দামি দিন, এটা কিভাবে আমরা এটাকে মূল্যায়ন করবো, কিভাবে এটাকে আমরা কদর করবো, কিভাবে এই দিনের সম্মান এবং তাজিমকে আমরা রক্ষা করবো, এই তরিকাগুলো আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, রাসূলের হাদিস শরীফের মধ্যে এবং কোরআনে কারীমের আয়াতগুলো থেকে এই বিধানগুলো স্পষ্টভাবে বলা আছে। যেমন ধরেন কোন বাদশা, কোন সরকার প্রধান যদি কোন এলাকায় আগমন করে, এখন সেই এলাকার মানুষ তাকে শুভেচ্ছা জানাবে। এখন শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে কি পদ্ধতি হতে পারে? এটা সমাজের মানুষের মধ্যে একটা প্রচলন আছে। কিছু ফুল টুল নিয়ে দাঁড়ায় থাকবে, কিছু ছোট বাচ্চা রাখবে সামনে। তো এইভাবে আসলে কিছু স্লোগান দিবে, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা, স্বাগত, একটা পদ্ধতি। তো এই পদ্ধতিটি কোরআন হাদিসের পদ্ধতি না, এটা মানুষের বানানো একটা পদ্ধতি যে মানুষ কিভাবে আসলে একটা স্বাগতম জানায়। কিন্তু ইসলামের বিধানের ক্ষেত্রে কোন একটা বিধান এমন নেই যে বিধানটা মানুষ বানাইছে আর ওই অনুযায়ী চলতেছে। বরং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বিধানের ক্ষেত্রে, কোন আদেশের ক্ষেত্রে, কোন নিষেধের ক্ষেত্রে আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আর সেটা যদি আমি আল্লাহর বিধানের উল্টো হয়, তাহলে আমি তাকে বলতেই দিই না। তার বলার আওয়াজ আমি আল্লাহর কাছে এমন ভাবে নিয়ন্ত্রিত, এমন ভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যে তার একটা কথা, তার একটা আওয়াজ এমন হবে না যেটা আল্লাহর বাণীর বিরুদ্ধে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ মুখে যা বলবে সবই কিন্তু আল্লাহর কথা। সুতরাং যারা কোরআন মানে, হাদিস মানে না, এরকম আরেকটা আছে, আমরা কোরআন মানে, কোরআনে আছে কোরআন আর হাদিস। আরে সাওয়াল কোরআন মানে তুই হাদিস মানতে লাগে, কোরআনে তো হয় হাদিস মানতে। কি বললো সূরা নাজম সূরার মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু
ইসলামের কোনো বিধান আছে, কোন বিধানের ক্ষেত্রে অপূর্ণতা নেই যে এই বিধানটা অপূর্ণ, এখানে বুঝি আমি বুদ্ধিজীবীর বুদ্ধি থেকে কাজা পাবে, এমন কোনো বিধান ইসলামের মধ্যে নাই। ওই সেটা পূর্ণতা কখন আসছে? যখন পূর্ণতা আসছে তখন সেই পূর্ণতার দলিল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে কয়েকটা কথা একসাথে আছে যে আজকের দিন, এই দিনটাতে আমি আল্লাহ মুহাম্মদ আপনার ধর্ম ইসলামকে আমি পূর্ণাঙ্গতায় পৌঁছে দিলাম, এখানে আর কোনো কমি নেই। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মুসলমানদের ধর্ম আমি আজকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এত পরিপূর্ণ জিনিস এখানে যা আছে তাই, নতুন পরিপূর্ণ কিছু আপডেট দেওয়া যাবে না। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আরেকটা কথা শোনো, আজকে ধর্ম হিসেবে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে আমি আল্লাহ বাতিল করে ঘোষণা করে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, নবী মুহাম্মদ আপনার জন্য আমি ইসলাম ধর্মকে গর্বিত করে আমি নিজে সন্তুষ্টি প্রকাশ করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ধর্ম সেদিন বাতিল হয়ে গিয়েছে, যত ধর্ম আছে সব ধর্ম সেদিন বাতিল। এটা কি আজকের কথা? অনেক আগের কথা, অনেক আগের কথা। 1500 বছর আগে, 15 বছর না, 1500 বছর আগে সেই ঘটনা বলে দেওয়া হয়েছে যে আজ থেকে আর কোনো ধর্ম চলবে না। যেমন নাকি ওষুধ কোম্পানির মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ থাকে, কিন্তু মাঝে মাঝে কিছু ওষুধ আছে এমন যেগুলো দেখা যায় ম্যাচ শেষ। এটা ওষুধ এর সময় কাজ করতো, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে যদি এই ওষুধ কেউ খায় তাহলে সে মারা যাবে। কারণ কি? এই ওষুধ তো ওষুধ না, এই ওষুধ এখন বিষে রূপান্তরিত হয়েছে। যে ধর্মগুলো পূর্ববর্তীতে ছিল সমস্ত ধর্ম সেদিন বাতিল করে ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে আরো বিধান আছে। তো যা এই কথাগুলো থেকে এই কথা স্পষ্ট হয়ে যায়, ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম কমপ্লিট ধর্ম। এটার মধ্যে কোনো বাড়ানোর সুযোগ নাই, কমানোর কোনো সুযোগ নাই। কারো মন চাইলেও কেউ বাড়াবে, কারো মন চাইলেও কেউ কমাবে, এই সুযোগ নাই। তাহলে বাকি ধর্ম তো বাতিল, বাকি ধর্ম বাতিল হয়ে গেছে কত। সুতরাং পৃথিবীর মুখে এখনো অনেক ধর্মের দাবিদার আছে যারা বলে কোরআন যেমন বলছে, সাধারণ মানুষ যারা তারা কিন্তু আসলে বুঝে উঠতে পারে না। একটা আয়াত বললে আয়াতের মধ্যে কি বলছে নাকি সাধারণ মানুষ বুঝবে? সে তো পড়তে পারলে বুঝবে না, যে মানুষ পড়তে পারে তাহলে সে বুঝে। আপনাদের মধ্যে অনেকেই আছে খুব বয়সে লেখা করতে পারে, কিন্তু পড়তে পারলে কি বুঝে? যারা পড়তে পারে না তারা তো আরো গেছে তো গেছে, যারা পড়তে পারে তারাই তো বুঝে না। পড়ানো শুধু একজন কোরআনের হাফেজ যে পুরা কোরআন শরীফের মুখস্থ শোনাতে পারে, এমন হাফেজ আছে এক রাতে কোরআন শরীফ মুখস্থ শোনাতে পারে, চাই 2-3 লাখ তার 3 লাখ শোনাতে পারে, কিন্তু সে কি কোরআন শরীফ বুঝে? সে কোরআন বুঝে? বুঝে না তো, সে কোরআন বুঝে না। কোরআন বুঝবে যে কোরআন বোঝার জন্য লম্বা সময় সঠিক তরিকায় সঠিক পদ্ধতিতে পাঠ করা হবে না, এরপরে সে বোঝার শুরু মাত্র 10-15 বছর যাওয়ার পরে একটু বুঝবে, সময় দেওয়ার পরে। তোমার ইসলামের প্রতিটা বিধান, ইসলামের প্রতিটা বিধানের ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, এই দিকটাকে এভাবে পালন করতে হবে, এটাকে এইভাবে পালন করতে হবে। নামাজের ক্ষেত্রে নামাজের রাকাত সংখ্যাগুলো আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন যে ওখানে 2 এখানে 4। এখন আমাদের সবার একটু আবেগ থাকছে, তাই বলে কি 2 এ 4 বানানো যাবে, 4 এ 8 বানানো যাবে না? তো যেখানে 4 লাগাচ্ছে সেখানে 4 লাগাচ্ছে, এখানে 2 লাগাচ্ছে সেখানে 2 লাগাচ্ছে। যদি বানানো আর কমানো চাইতো তাহলে এই পরিধানে ইসলাম আর থাকতো না। ইসলাম পৃথিবীতে গায়ে বলে দিত, মানুষ বানাইতে এমন বানাইতো ইসলাম করতে গেছে এটাই পাওয়া যেতে না। করতে আসলে ইসলাম কি ওই দিয়ে 8 পর ওই দিয়ে 10 পর তাহলে পড়ে যাবে। তো আজকে এই দিকটা আমি
ইসলামের পক্ষ থেকে একটা তরিকা বাতলানো আছে, একটা পদ্ধতি বাতলানো আছে যে এইভাবে এই দিনটাকে উদযাপন করতে হয়, এই দিনটাকে এভাবে পালন করতে হয়। তো আজকের দিনে আমরা যে সকল ঘটনাগুলি শুনে থাকি এর মধ্যে কোরআনে কারীম যে ঘটনার কথা বলেন, হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, কোরআনে কারীম পাওয়া যায় একটা আংশিক, হাদিসের মধ্যে তার পূর্ণাঙ্গ ঘটনা পাওয়া যায়। সহিহুল বুখারী 2000 নং হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সেখানে তিনি সেখানকার সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়দেরকে রোজা রাখতে দেখেছিলেন। তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো, এটা কিসের রোজা? তখন উত্তর দেওয়া হলো যে এই দিনটা এমন দিন যে দিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীকে ফেরাউনের সন্ত্রাস থেকে মুক্তি দিয়েছেন। এই জন্য মুসা নবী ওই দিনটাতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবার জন্য রোজা রাখতেন। এই জন্য আমরা যেহেতু মুসা নবীর অনুসারী, এই জন্য আমরাও সেই দিন রোজা রাখি। তো আল্লাহ নবী বললেন যে আমরা তো তোদের থেকে মুসা নবীকে অনেক বেশি সম্মান করি, তোরা কি সম্মান করস, তার থেকে অনেক বেশি আমরা সম্মান করি। তখন আল্লাহ রাসূল বললেন যে না, এই পদ্ধতি সঠিক, ঠিক আছে, আগামী বছর থেকে আমরাও এই দিন কি রাখবো, রোজা রাখবো। আল্লাহ রাসূল রোজা রাখছেন, রোজা রাখার পরে পরবর্তী বছর ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে তো এক হয়ে গেল। তখন সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, আগামী থেকে আমরা রোজা রাখবো নবম এবং দশম তারিখে, 9 তারিখ এবং 10 তারিখে, অথবা তারপরে একটা বিরাট, যাতে করে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য না হয়ে যায়। ইহুদিদের সাথে যদি সাদৃশ্য না হয়ে যায়, তাহলে ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের সাদৃশ্যতা অবলম্বন করা নিষেধ। তাহলে বাতিল ধর্ম, এটা বাতিল ধর্ম। তো এই দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছেন, রোজা রেখে। এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন যে এই দিনটাকে তোমরা কি রাখো, রোজা রাখো, কারণ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। তাহলে এই দিন পাওয়ার একটা বিশেষ পরিবার এবং পদ্ধতি, সেই পদ্ধতি কি, রোজা রাখা। কি পদ্ধতি? তো রোজা রাখতেই হবে সহজ এমন না, তবে রোজার ফজিলত বিশাল ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে আল্লাহ তাআলার কাছে রমাদানের পরে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মুহররমের রোজা। তাহলে অবশ্যই এটা অনেক দামি আমল, দামি দিন। তো এই দিনকে যদি আমরা যার যার মন স্বাধীনভাবে পালন করি, তাহলে ইসলাম আর ইসলাম থাকবে না। এজন্য তরিকা, রসুম, রেওয়াজ, সমাজের প্রচলন, সেটা যদি আমার কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, কোরআন বলে একটা, আবার সমাজ বলে আরেকটা, কোরআন বলে একটা, আমার পিতা বলে আরেকটা, আমার মা বলে আরেকটা। পিতা মাতার আদেশকে মান্য করার ক্ষেত্রে বলা হয়েছে একটা স্তর নামায় দেওয়া হয়েছে, আগে আল্লাহ এবং আল্লাহ রাসূল, এরপরে পিতা মাতা, এরপরে কি, পিতা মাতা। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের সাথে কোরআন ও হাদিসের সাথে যদি সমাজের কোনো বিষয়, সমাজের কোনো প্রচলন সেটার বিরুদ্ধে হয়, তাহলে মুসলমান হিসাবে নির্দ্বিধায় নিঃসন্দেহে কোরআন এবং হাদিসকে হৃদয়ে ধারণ করতে হবে এবং সেটার উপর আমল করতে হবে। কথা ঠিক না বেশি? এর কোনো বিকল্প তরিকা নেই। কোরআন হাদিস যা বলবে সেটাই মানতে হবে। তো মোহতারাম হাজির, এই দিনে অনেক ধরনের রসুম রেওয়াজ চালু আছে সমাজ, সেটাকে আদৌ কোরআন হাদিস সমর্থন করে কিনা, ইসলাম সমর্থন করে
কিনা, সেগুলো অবশ্যই আমাদের পর্যালোচনা করা প্রয়োজন। এই দিন তো দামি দিন, কিন্তু আমরা কি দামি দিনকে দামি রাখতেছি না নামাই দিতেছি, এটা আমাদের জানা দরকার। তো এই দিনের যে ইতিহাসগুলো বলা হয়, এর মধ্যে কোরআন কারীম এবং হাদিসের দ্বারা এটা তো স্পষ্ট সহিহুল বুখারীর হাদিস 2000 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির বিষয় এবং ফেরাউনের পতন সম্পর্কে আরেকটা ঘটনা আছে, যে ঘটনাকে আমরা কারবালার ইতিহাস বলে থাকি। কারবালার ইতিহাস বলে থাকি, যে ঘটনাকে কেন্দ্র করে কিছু মারামারি এবং কিছু সারাসারি আছে। তো সেই জন্যই আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। পৃথিবীর মধ্যে পুরো মুমিন যার ঈমানের স্তর একেবারেই নিচে, এমন মুমিন যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে খুশি প্রকাশ করে, তাহলে তার ঈমান নিয়ে কার নাই লাগবে। আর বাস্তবতা হচ্ছে কোন মুমিনের খুশি প্রকাশ করে না। কি আপনাদের জানার মধ্যে আছে কেউ যে খুশি প্রকাশ করে রাসূলের নাতিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে? শুনছেন কোনদিন? তো আল্লাহ রাসূলের দৈহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বর্তমান সমাজের মধ্যে যে প্রচলনগুলো আছে, সেগুলো আদৌ কি ইসলাম সমর্থন করে কি করে না, এবং সেটাকে কোন দৃষ্টিতে দেখে, এই কথাগুলো আমাদের জানা এবং বোঝার দরকার আছে। আল্লাহ তাআলা সূরা আল-বাকারার মধ্যে 153 এবং 54 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে যায়, যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়, তাদের ক্ষেত্রে তোমাদের ভাষাও খুব নিয়ন্ত্রিত হওয়া যায়। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে মৃত বলবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলবে না। কি বলবে না? তাহলে তারা কি? মৃত না বলে তারা কি? আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, তারা মৃত না, তারা মৃত না। তোমরা দেখতে যদিও তাদেরকে মনে করে তারা বলে গেছে, কিন্তু তারা বাস্তবে বলে নাই। কারণ আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, বাল আহইয়াউ, বরং তারা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর দৃষ্টিতে তারা জীবিত। তাহলে খুতবার মধ্যে আপনারা মাঝে মাঝে শুনেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ওখানে একজন নাম আসে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওই জান্নাতের মধ্যে তো সবাই যুবক যাবে, এই যুবকদের একজন নেতা থাকবে, দুইজন কয়েকজন রাসূলের নাতি। তাদের জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা মৃত না, তারা কি জীবিত? শুধু ওই না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করবে, প্রতিটা মানুষ আল্লাহ তাআলার কাছে এবং বাস্তব জীবনের ক্ষেত্রে হাজার হাজার এরকম প্রমাণ আছে যে তাদের লাশ 100 বছর পরে কবর যে কোনো কারণে লাশ বের করে দিয়েছে, কিন্তু লাশ আগের মতোই রক্ত সহ রক্ত। এরকম বহু ইতিহাস আছে। আল্লাহ বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, কিন্তু তারা জীবিত। তারা কি জীবিত? এরপরে আল্লাহ বলেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ মুমিনদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওই কি দিয়ে পরীক্ষা করব? বিশাইইন মিনাল খাউফ, কখনো কখনো তোমাদের মধ্যে ভীতি সঞ্চার করে দিব, ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। তোমাদের পরিস্থিতি এমন হবে তোমরা ভয় আতঙ্কের মধ্যে থাকবে, এটা তোমাদের জন্য একটা
কখনো কখনো তোমাদের মান ছিনিয়ে নিব, মায়ের ক্ষতি করার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব, তোমাদের ঘর বাড়ি তোমাদের জমি সম্পদ সব ধ্বংস করে দিব, তোমাদেরকে পরীক্ষা করব, দেখো তুমি আমি আল্লাহ গোলামি করো নাকি তুমি হাই উদাস করো। এরপরে আল্লাহ বলেন ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত, কখনো কখনো আমি আল্লাহ তোমার জীবন নিয়ে খেলা করব, তোমার জীবনটা আমি আল্লাহ ছিনিয়ে নিব, তোমার সন্তানের জীবন আমি আল্লাহ ছিনিয়ে নিব, তোমার স্ত্রীর কখনো জীবনটাকে ছিনিয়ে নিব, তোমার মায়ের জীবন আমি আল্লাহ ছিনিয়ে নিব, তোমার বাবার জীবন আমি আল্লাহ ছিনিয়ে নিব, তোমার দাদার জীবন আমি আল্লাহ ছিনিয়ে নিব। এই জন্য দেখো আমি আল্লাহর গোলামি করো নাকি তুমি হাই উদাস করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাওয়াত, কখনো কখনো তোমাদেরকে আসমানি বিপদে দ্বারা তোমাদের ক্ষেত্রে ফসলগুলো আমি আল্লাহ নষ্ট করে দিব, জমিনের বিপদটা তোমাদের ফসল নষ্ট করে দিব। এর মাধ্যমে আমি আল্লাহ তুমি মুমিনকে পরীক্ষা করব তোমার ঈমান কোন ক্যাটাগরি। আল্লাহ তাআলা বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, সুতরাং নবী আপনি সুসংবাদ দেন যে আমি সমস্ত পরীক্ষাগুলোর মধ্যেও আমি আল্লাহর জন্য তারা ধৈর্য অবলম্বন করে। হযরত হুসাইনের শাহাদাত কি বলেন আল্লাহ, কখনো তোমাদের প্রিয়জনকে দিয়ে যাব, তার জীবন নিয়ে নিব, কিন্তু কি করতে হবে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের পরিচয় দিতে হবে। কিসের পরিচয়? ধৈর্যের পরিচয় দিতে হবে। এখন আমরা যারা হাই হাসান, হাই আলী, হাই হুসাইন এগুলো করি, এটা কি? এটা কি ধৈর্যের পরিচয়? আদৌ কি ধৈর্যের পরিচয়? জামা ছেড়ে ফেলা, শরীর রক্তাক্ত করা, এগুলো কি আদৌ ধৈর্যের পরিচয়? তাহলে এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক? ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তোমার জীবন নিয়ে নিবে, বাড়ি নিয়ে নিবে, সব নিয়ে নিবে। তাহলে এই আয়াত কিন্তু আগের আয়াত থেকে কেন জানলাম? আল্লাহ তাআলা আগে বলছেন যে যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না, তোমরা বুঝো না কিন্তু তারা জীবিত। তারা কি জীবিত? তাহলে আল্লাহ তাআলা বিধান করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের যত বিপদ আমাদের আসবে, সে যদি মুমিন হয় আমি আল্লাহ এই বিপদ দিয়ে তাকে পরীক্ষা করব। এটাও তো একটা বিপদ, এটাও একটা বিপদ যে আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে, আমার পিতা শহীদ হয়ে গিয়েছে, এটাও একটা বিপদ, সাময়িক বিপদ। কেন? আল্লাহ ওর ধান দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ বলেন নেওয়ার পরে আমি দেখবো এবার পরীক্ষা শুরু, সে কি ধৈর্যের পরিচয় দেয় না শয়তানির পরিচয় দেয়। আচ্ছা, আপনারা আদৌ দেখছেন সারা বছর যারা আজকের দিনটাকে রং তামাশায় কাটাই আছে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, কেউ তো পরে নামবো, পাড়ে খেতে নামবো, এদেরকে কখনো দেখছেন কান্না করতে যে হুসাইন মারা গেছে কান্নাতে বসে বসে? দেখছেন না? আমি দেখি নাই। আপনারা যদি দেখেন মন্দির আপনারা দেখছেন ৫-৭ জনের মিল্লা কিংবা একক করে বসে বসে কান্নাছে, হঠাৎ করে জিজ্ঞাসা করছেন কেউ কান্দবে? আরে এই দিন তো হুজুরের নাতি শহীদ হয়েছে। সারা বছর প্রেম ভালোবাসার কোনো চিহ্নই পাওয়া গেল না, হঠাৎ করে আবেগ উতলে পড়লো আর কোরআন হাদিস বিরোধী অবস্থান নিয়ে সেটাকে ইসলাম বলে চালাই দিল। এটাকেই শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। এটাকে কি বলা হয়? বিদআত। এটাকেই বলা হয় কুসংস্কার, এটাকেই বলা হয় কুসংস্কার। সহিহুল বুখারীর হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না মান যারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদআওয়াল জাহিলিয়া। আরে কিয়ামত পর্যন্ত যত উম্মাহ আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য আমি মুহাম্মদের ঘোষণা হচ্ছে যে ব্যক্তি বিপদের মধ্যে তার গাল ছিঁড়ে ফেলবে, গালের মধ্যে থাপড়াবে, মাথায় থাপড়াবে, পর্দাকে ছেড়ে ফেলবে, জামা ছেড়ে ফেলবে, ওই লাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্তই না। পরিষ্কার হাদিস। যে এরপরও যদি পুরানি করেন, নাসানাসি করেন আর এটাকে ইসলাম বলেন। এখন কথা হচ্ছে, আচ্ছা আপনাদের কি মনে হয় রাসূলের মৃত্যু আর হুসাইনের দুইজনের মৃত্যু কি বরাবর? রাসূলের মৃত্যু আর হুসাইনের মৃত্যু কি কখনোই বরাবর হতে পারে? না, কখনোই হতে পারে না। রাসূলের মৃত্যুর দিনে আরেক শয়তানি হবে, ওদিন আরেক শয়তানি, জন্মের দিন মৃত্যুর দিন কে কথা, ওখানে আরেক শয়তানি আছে। এই যে মন গড়া বিষয়, এটা আসলেও কি না আবেগ। এটাকেই বলে খারাপ ভাষায় পরকীয়া। এটাকে কি বলে খারাপ ভাষায়? পরকীয়া। আরেকবার
কিছু করতেছে, ওমা এতে এত ফিরি এত দয়া, হঠাৎ করে তার শয়তান শুরু করে দেয়। তার জীবনের সমস্ত শ্রমকে তার স্ত্রীর পিছনে তার সন্তানের পিছনে ব্যয় করতেছে। ওনার কাছে মহব্বত নাই, মহব্বত আরেকটা না, এর মধ্যে মহব্বতে উদ্ধার করছে, এর সাথে শয়তানি করে। সারা বছর কোনো খোঁজ খবর নাই, হঠাৎ করে প্রেম জাগ্রত হয়েছে আরেকবার বউ বলিয়া, এর নাম কি করে? পরকিয়া করে। অথচ তার ভরণ পোষণ সমস্ত কিছু তার যে স্বামী, সেই স্বামী দিচ্ছে, নির্দ্বিধায় দিচ্ছে। তো সেম একই রকম যারা ইসলামের গ্রাহক বাহক, যারা ইসলামকে সারা বছর চলে, সারা জীবন চলে, তাদের থেকেও প্রেম যখন বেশি হয়ে যাবে অন্য ব্যক্তিদের, তখন প্রেম বুঝতে হবে, প্রেম অবৈধ পন্থা হবে। এটা বৈধ পন্থা হতে পারে না। হ্যাঁ, বৈধ পন্থা প্রেম তো সে আল্লাহ রসুলের হাদিস মানবে, রসুলকে মহব্বত করবে, কোরআন মানবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের বিধানগুলোকে সে মাথা মেরে দিবে। কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, 10 তারিখের সব, এগুলো খুবই দুঃখজনক এবং দুর্গতাপূর্ণ, খুবই দুর্গতাপূর্ণ। অজ্ঞতার সীমা থাকা দরকার। সারা বছর আমার মধ্যে বজায় দেখতে কোনো মানাই নেই, আমি মুসলমান সেটার পরিচয় নেই, কিন্তু এই দিনগুলোকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি আছে, অনেক বাড়াবাড়ি। দিন পালনের তরিকা তো ইসলামে বলা, আমার তো বানানোর কোনো প্রয়োজন নাই। এখন আপনি ওইভাবে বানান, আমি আরেকভাবে বানাই, আপনি আরেকভাবে বানান, আরেকজন আরেকভাবে বানান, তখন দিয়ে দেবে। এই জন্য ইসলাম কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আমি দুই জিনিস রেখে যাচ্ছি, দুই জিনিসের আবার পাহারা রেখে যাচ্ছি, এই চুরি করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফীকুম মা ইল্লা তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, যে আমি তোমাদের কাছে কোরআন ও হাদিস রেখে যাচ্ছি, এই কোরআন ও হাদিসকে তোমরা যদি মজবুতভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই বিপদগামী হবে না, পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আমি এমন এক জাতিকে রেখে যাচ্ছি যে জাতি কিয়ামত পর্যন্ত কোরআন ও হাদিসের অপব্যাখ্যাকারী, অপব্যাখ্যা থেকে, বিকৃতিকারী, বিকৃতি থেকে তারা হেফাজত করবে। আবার আল্লাহ তাআলা তাদের আরেকটা সার্টিফিকেট দিয়ে দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, দরকার ব্যাপারে তোমরা যা বলো তার থেকে আলেমরা অনেক বেশি বোঝে। ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করে ওলামাইরা। এটা কি আমার কথা না? যেমন একটা সাহাবাতে বলেছি, লজ্জা থাকা দরকার, বিবেক থাকা দরকার, কোরআনের আয়াত আমাদের কাছে কাজ করতে হবে কেন? ওই আলেম বিদ্বেষী একটা চিন্তা, আলেম বিদ্বেষী চিন্তা, যার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের জন্য, তার বিরুদ্ধে আপনার অবস্থান থাকে, আপনি কোন ইসলাম করেন? আপনার ইসলামের অবস্থা কি? তো মোহতারাম হাজিরিন, এই দিনকে সঠিকভাবে পালন করা, এটাই হচ্ছে বলে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া ইয়াতাসাওয়া আস-সানাতা আল্লাতী বা'দা, যে আমি মুহাম্মদ এই আশা পোষণ করি, কোন ব্যক্তি যদি এই 10 তারিখের রোজা যদি রাখে, মুহাম্মদের এরপরে সে যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য রোজা রাখে, তাহলে আমি, এটা আমার কথা, আমি রাসূল বলতেছি যে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন দেখতেছি বসায়া পরিবেশ নষ্ট করে, গান বাদ্য কইরা, উল্টা পাল্টা বানাইয়া, এগুলো তো কিনা সুন্দর না, অসুন্দর। খাওয়ার কোনো বাধা না, কিন্তু খাওয়া কোনো বাধা না। আচ্ছা, আপনারা মনে করেন ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? গরুর গোশত চুরি করে দেখা কি হইল? খাওয়া হারাম না ভাই, খাওয়া হারাম না, চুরিকার সমস্যা হলে সমস্যা। গরু খাওয়া হালাল, এখন জবাই করছে বাবার নামে, এই গরু হারাম হয়ে গেছে। কেন? লিয়াজকুরুল্লাহ, এই পানির মধ্যে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়, এটা হারাম হয়, এই কারণে হারাম। গোশত খাওয়া তো হারাম না, খাবার খাওয়া হারাম না, কিন্তু তরিকা এমন বানায় না যে তরিকার কারণে কি হয়ে যায়, এটা গুনাহের কারণ হয়ে যায়। আরে খাবার তো আল্লাহ তাআলা পছন্দ করে, এটা জানেন না আপনারা? কোরআনের মধ্যে আছে, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, যতটুকু খাইতে পারো খাও, কিন্তু খাওয়ায় আমার নষ্ট করো না, অপচয় করো না। খাইতে পারো খাও, খাওয়ার মাত্রা আছে, খাইতে না করে নাই, কিন্তু তরিকা যখন সমস্যা হবে, তখন কিন্তু এই খাবারের সমস্যা চলে আসে। সমস্যা খাবারে না, সমস্যা হলো তরিকা। তো মোহতারাম হাজিরিন, এই দিনে ঘটনাগুলোর মধ্যে এই দুইটা ঘটনা, একটা ঘটনা
হাদিসের মধ্যে আছে, কিন্তু কারবালার ইতিহাসের কারণে আজকের দিন সম্মানিত হয়েছে, এই বিষয়টা সঠিক নয়। এই দিন জাহিলিয়াতের যুগেও সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে যে জাহিলিয়াতের যুগেও এই দিনটাকে জাহিলি যুগের মানুষরা সম্মান করত। কি করত? এই দিনটাকে তারা এত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মনে করত, এই দিন তারা খাবার গিলাফটাকে পাল্টায় নতুন গিলাফ বানাইত, এটাকে সম্মানিত মনে করত। এটা জাহিলিয়াতের যুগেও ছিল। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দ্বারা এই দিন আরো চূড়ান্তভাবে সম্মানিত হয়েছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দ্বারা এই দিন সম্মানিত হয় নাই, বরং হুসাইনের শাহাদাতের মান আরো বেড়ে গেছে। সাধারণ দিনে যদি তার শাহাদাত হইত তাহলে একটা মান থাকতো, ওই সোমবার আর শুক্রবার এক না, সোমবার আর শুক্রবার কি না এক না, শুক্রবার একটু দাম আছে আলাদা। তাহলে কোনো ব্যক্তি যদি শুক্রবারে মারা যায় তাহলে কি ব্যক্তির কারণে শুক্রবার দামি হয়েছে, না শুক্রবার মরার কারণে ওই ব্যক্তি দামি হয়েছে? আরে শুক্রবার মরার কারণে ওই লোকটা কি হয়েছে? দামি হয়েছে। এই দিন এমনি দামি, কিন্তু ওই লোক মরার কারণে শুক্রবার দামি হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দ্বারা এই দিন সম্মানিত হয়েছে, বিষয়টা এমন না, বরং এই দিন আগে থেকে সম্মানিত। হুসাইনের শাহাদাত এই দিন হওয়ার কারণে শাহাদাতের মর্যাদা আরো বেড়ে গেছে। তো মুহতারাম হাজরিন, এই ঘটনাকে কেন্দ্র করে বাড়াবাড়ি একেবারেই পরিত্যাজ্য করা প্রয়োজন। এরপরে সারসংক্ষেপ কিছু কথা বলি যে এই দিনের ঘটনাগুলো, এই দুইটা ঘটনা ঐতিহাসিকদের মধ্যে ভালো প্রমাণ আছে যে ঘটনাগুলো কি সব এগুলো দুইটা হলো কি দলিল ভিত্তিক। এবার চলেন কিছু আছে দুর্বল দলিল ভিত্তিক ঘটনা। কি ভিত্তিক? দলিল আছে কিন্তু দলিলগুলো কি একেবারেই দুর্বল। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি জুদি পাহাড়ের মধ্যে আসছে, তো এই দিনেই হয়েছে। এই হাদিস আছে মুসনাদে আহমদের 8717 নং হাদিস। তো এই হাদিসের মধ্যে যে দলিলের মানদণ্ড হিসাবে আমরা হাদিসটাকে বলি দুর্বল শক্তিশালী, দলিলগতভাবে এই হাদিস একেবারেই দুর্বল, নাকি জয়ীফ হাদিস বলে। এই হাদিস বলে জয়ীফ হাদিস। এরপরেও যেটা কি আছে, একটু দলিল আছে, দুর্বল কিন্তু আছে। এরপরে হযরত আদম নবী এই দিন জান্নাত থেকে অবতরণ করেছেন, এই দিন আবার চলে গেছেন, এই দিন তার তওবা কবুল করা হয়েছে। তো তওবা কবুলের যে বিষয়টা হযরত আদম নবী, এটাও হলো একেবারে কি দুর্বল দলিল, অত্যন্ত দুর্বল দলিল। হযরত ঈসা নবীর জন্ম হয়েছে এই দিনে, ঈসা নবীকে আবার এই দিন আসমানে উঠায় নেওয়া হয়েছে। এই ঘটনাটাও কি একেবারে দুর্বল দলিলের দ্বারা প্রমাণিত। এই তিনটা ঘটনা দুর্বল দলিলের দ্বারা প্রমাণিত। তাহলে কোন ঘটনা হলো কয়টা? পাঁচটা। পাঁচটার মধ্যে দুইটা ঘটনা দলিল ভিত্তিক এবং প্রমাণ আছে এবং বাস্তবতা আছে। তিনটা ঘটনা দলিলের দিক দিয়ে খুবই দুর্বল। এছাড়া সমাজের মধ্যে একাধিক ঘটনার প্রচলন দেখা যায়। অনেকে ঘটনা বেড়াইতেছে ওয়াজের মাঝে, মসজিদের ব্যাপারে বলতেছে। তো এর মধ্যে এই 10 মহান আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এটার কোনো কোরআন হাদিসের ভিত্তি নাই। লৌহ কলম মানুষ সৃষ্টি করেছেন, এটার কোনো ভিত্তি একেবারেই নাই। ইব্রাহিম নবীকে জন্মদের নিকট থেকে এই 10 মহান হেফাজত করা হয়েছে, এটার কোনো ভিত্তি নাই কোরআন হাদিসের মধ্যে। তারা এই ঘটনার প্রমাণ আছে, কোনো প্রমাণ নাই। এই দিনে ইউনূস নবীকে মাছের পেট থেকে বের করা হয়েছে, এই ঘটনার কোনো ভিত্তি কোরআন হাদিসের মধ্যে নাই। একই দিনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিশক্তি ফিরে এসেছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ নবীকে দেখেছেন, এই ঘটনার কোনো ভিত্তি নেই। এই দিন কিয়ামত হবে, এই ঘটনার কোনো ভিত্তি নেই। 10 মুহররম কিয়ামত হবে, এই ঘটনার কোনো ভিত্তি নাই। এক হাদিসের মধ্যে আসছে কিয়ামত হবে শুক্রবারের দিন, কিন্তু 10 মুহররম সবসময় কি হয় না, শুক্রবারে হয় না। এবার হয়ে গেছে তার আমাদের, এবার বলছে শুক্রবারে, কিন্তু সবসময় কি হয় না, শুক্রবারে পড়ে না। তো এই দিনে আবার আমাদের মধ্যে আর অনেকগুলো ঘটনা আছে। সুলাইমান নবী কিছুদিনের জন্য রাজত্ব হারাম হয়েছিল, এরপর রাজত্ব পেয়েছে, এমন ঘটনা বলা হয়। এই ঘটনার কোনো ভিত্তি, এই ঘটনাগুলো কি নাই, ভিত্তি নাই। কিছু আছে দুর্বল দলিলের দ্বারা প্রমাণিত, এটাও বলা যায়, মানা যায় না, এটা দুর্বল চলে। এরপরে দলিল আছে, এখানে কি ছাড়া করা যায় বলা নেই, ওটা কি করবে? এই জন্য এই দিন অত্যন্ত দামি দিন। এই দিনটাকে দামি হিসাবে বানানোর জন্যই ইসলামের পক্ষ থেকে রোজার বিধান আসছে। যারা পারেন তারা রোজা রাখছে, যারা পারে রাখে নাই, যাদের নসিব হয় নাই রাখে নাই। কিন্তু এই বছর যদি আপনারা কেউ উল্টা পাল্টা কইরাও থাকেন, আগামীতে যেন আর
ধারে কাছে না গেলে পারবেন তো ইনশাআল্লাহ? এটা কিছু বসে না হ্যাঁ আপনার পায়ের আপনি আচ্ছা করে খান বিরিয়ানি বানায় আরো যা যা লাগে 14 গোষ্ঠী করে খান কোনো সমস্যা নেই কিন্তু আপনি দুপুরবেলা যখন কি করবেন এটা কিছু বাজারে দিবেন পুরো এলাকা গরম করে দেন মুশকিল আবার মারামারি হয়ে গরম রাখা তো আমরা আগে যাবে না হ্যাঁ আসলে এরপরে এখন আলাদা আছে আমাদের সমাজে রাখছে যেমন এটা একটা সমাজ না এটা গ্রাম করতে বেশি প্রচলন বিশেষ করে গোষ্ঠী বিশাল শক্তি হ্যাঁ মোল্লা গোষ্ঠীর সাথে কেন পারবো আর আরেক গোষ্ঠী আছে কোন গোষ্ঠী না এই খিচুড়ি দেখলে শেষে কি হয়ে যায় 2-4 জন পড়ে যায় বুঝছেন কি পড়ে যায় মানে কাম আয়া না 2-4 জন বাইরে যাওয়া কি হয়েছে খিচুড়ি দেখলে মারা হয় পরিণামে কই যায় হ্যাঁ এরকম ঘটনা আছে পত্রিকায় আসছে শেষে কি হয়েছে 2 মহল্লায় পারামারি এই খিচুড়িটা একজনকে মেরে ফেলেছে পল্লব দিয়ে দিছে মরে গেছে এই জন্য এই সমস্ত গুমরাহি এবং বেদাত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন